নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 23শে জুন যে রেজাল্ট বেরোলো সারা দেশের উপনির্বাচনের, তার দ্বারা কিন্তু রীতিমতন স্পষ্ট হয়ে গেল যে আইএনডিআইএ জোটের শক্তি আগের মতোই আছে কিংবা খানিকটা হলেও বেড়েছে, এবং এনডিএ জোট কিংবা বিজেপির শক্তি দেশে আরও তলানিতে গিয়ে ঠেকছে। এই মুহূর্তে যে রেজাল্ট এসেছে, আমরা একদম সরাসরি কিন্তু জানি যে 5টি উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে, এবং সেই জায়গা থেকে 5টির মধ্যে 4টি উপনির্বাচনের ফলাফলেই ধরাশায়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং একদম সরাসরি অপারেশন সিন্দুর তার কোনো এফেক্ট যে ভোট বাক্সে আদৌ পড়েনি সেটা কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে। এবং যেখানে এই বছর বিহারে ইলেকশন রয়েছে, পরের বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালার মতন রাজ্যে ইলেকশন রয়েছে, সেখানে যে ভারতীয় জনতা পার্টি খুব একটা দাঁত ফোটাতে পারবে না সেটা কিন্তু দিনের আলোর মতন আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা 2024-এর যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হলো সেখানে তারা পায়নি, এবং 240-এই কিন্তু থামাতে হয়েছিল তাদের বিজয় রথ, এবং 272টা আসন না পেলে সংখ্যাগরিষ্ঠভাবে কিন্তু কোনো দল একদম সরকার তৈরি করতে পারে না কেন্দ্রে। এবং সেই জায়গা থেকে একদম রীতিমতন বিহারের সাপোর্ট নিয়ে, অন্ধ্রপ্রদেশের সাপোর্ট নিয়ে তারা কিন্তু সরকার তৈরি করলো, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু চলে এসেছে বিহারের ভোট। এবং যেটা ভাবাচ্ছে বারংবার ভারতীয় জনতা পার্টিকে, যে বিহারে নীতিশ কুমার যদি কোনোভাবে এনডিএ জোট ছেড়ে আইএনডিআইএ জোটের দিকে ঝুঁকে পড়েন, তাহলে এই মুহূর্তে কিন্তু মোদী সরকার বেকায়দায় পড়তে পারে। এবং সেই জন্যে বারংবার বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, এবং তারা গিয়ে বিভিন্ন রকম প্রকল্পের কথা চালু করছেন, কিন্তু যে জায়গাটায় একটা জট পেকে রয়েছে সেটা কিন্তু রীতিমতন নীতিশ কুমারকে তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর করতে চাইছেন না। আপাতত মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি বা অমিত শাহ রিসেন্টলি একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে তিনি আর পরবর্তীতে ঠিক করবেন এই মুহূর্তে নীতিশ কুমার যে পর্যায়ে রয়েছেন তিনি আর পরবর্তীতে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা সেটা ভোটের পরে ঠিক হবে। সুতরাং এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে ছিল তখনই এলো কিন্তু উপনির্বাচনের রেজাল্ট, এবং আমরা দেখলাম যে গুজরাটের মতন রাজ্য, যেখানে একদম রীতিমতন ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব, অমিত শাহ গুজরাট থেকে উঠে আসেন, অমিত শাহ গুজরাট থেকে বিপুল ভোটে 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে। সেই গুজরাটের যে 2টো আসন সেটা ধরেই নেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির দখলে থাকবে, কিন্তু তার মধ্যেও কিন্তু তাদেরকে হারাতে হলো একটি আসন। এবং সারা দেশ জুড়ে বাদবাকি যে 4টি স্টেটে একদম নির্বাচন হলো সেইখানে কিন্তু রীতিমতন ধরাশায়ী হলো ভারতীয় জনতা পার্টি। সেটা পশ্চিমবঙ্গে হতে পারে কালীগঞ্জে, সেটা হতে পারে কেরালে, সেটা হতে পারে পাঞ্জাবে, এবং সব জায়গাতেই আমরা দেখলাম কিন্তু রীতিমতন আইএনডিআইএ জোট দাঁত ফোটাতে দিল না ভারতীয় জনতা পার্টিতে। এবং এই জায়গা থেকে কিন্তু আরও একবার স্পষ্ট যে অপারেশন সিন্দুর হোক কিংবা বিভিন্ন যে পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের মোদী সরকারকে ঢাক পেটাতে দেখি, একদম সারা দেশ জুড়ে যা বিভিন্ন ধরনের তারা প্রকল্প চালু করছে, বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে, এবং সেটার ভিত্তিতে যে একটা রীতিমতন প্রভাব পড়ার কথা ছিল ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে, সেটা কিন্তু খুব একটা দেখা গেল না। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতন যেটা ভাবাচ্ছে যে বিহারের ভোট সামনে রয়েছে, এবং বিহারের ভোটে রীতিমতন আমরা দেখতে পেয়েছি কিন্তু তেজস্বী যাদবের নেতৃত্বে কংগ্রেস এবং বাম দলগুলি একদিকে চলে এসেছে, এবং তারা কিন্তু আইএনডিআইএ জোট হিসাবেই তারা লড়াইটা করতে চাইছে। এবং আইএনডিআইএ জোটের পক্ষ থেকে তেজস্বী যাদব তিনি মুখ্যমন্ত্রী হবেন, জিতলে সেটা কিন্তু শিওর হয়ে গিয়েছে, কিন্তু এনডিএ জোটের পক্ষ থেকে অর্থাৎ জেডিইউ দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু নীতিশ কুমারকে মুখ রাখলেও বিজেপি সেটা চাইছে না। এবং বিজেপি যদি না চায় তাহলে সেই ক্ষেত্রে আশেপাশে যারা রয়েছেন বিহারে, চিরাগ পাসওয়ানের মতো নেতারা, তারাও কিন্তু বেশ খানিকটা বেঁকে বসবেন, এটাই কিন্তু ধারণা করছে ওয়াকিবহল মহল। এবং এই মুহূর্তে বিহারে যদি 12 জন সাংসদ আইএনডিআইএ জোটের দিকে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই বেকায়দায় পড়বে এনডিএ জোট। এবং 1 বছর ধরে মোদি 3.0 আসার পর বিভিন্ন ঘটনা ঘটলো, কিন্তু তার কোনো প্রভাবই উপনির্বাচনগুলোতে পড়লো না, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তার পারদ চড়ছে ভারতীয় জনতা পার্টির অন্দরে। দেখতে হবে যে পশ্চিমবঙ্গে তারা কিন্তু রীতিমতন ক্ষমতা দখল করার লড়াইতে নামতে চলেছে, এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার একটা অ্যাসিড টেস্ট কিন্তু অবশ্যই হয়ে গেল। বিহার যেখানে তাদের দখলে রয়েছে সেইখানে কিন্তু
তাদের হাতছাড়া হতে পারে বিহার, সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদম উঠে পড়ে লেগেছেন পাপ্পু যাদব কংগ্রেসের পক্ষ থেকে এবং তার সঙ্গে তেজস্বী যাদব, এবং যাদব ভোটটাকে একত্রিত করতে পারলে কিন্তু বিহারে 123টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তারা সরকার তৈরি করবে INDI জোটের পক্ষে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একদম দিনের আলোর মতন স্পষ্ট হলো যে জয়ী ব্যক্তির থেকে পরাজয়ী যে সেকেন্ড হলেন তার যে ভোটের ব্যবধান সেটা 50,000-এরও বেশি। যতই দুর্নীতির অভিযোগ থাক, যতই ছাপ্পা ভোটের অভিযোগ থাক না কেন, কিন্তু 50,000-এরও বেশি লিড পেয়েছে তৃণমূল প্রার্থী। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হতে পারতো হয়তো 10,000 12,000, তাহলেও একটা চান্স ছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং অন্যান্য স্টেটেও, সেটা কিন্তু শুধুমাত্র হিন্দু প্রধান এরিয়াতে তারা ভোট লড়তে চাইছে এবং হিন্দু প্রধান ভোটটাকে একত্রিত করে সংখ্যাগরিষ্ঠ একটা আসন তারা পেতে চাইছে। সেটা পশ্চিমবঙ্গের দরুন কিন্তু 148টা আসন পেতে হবে, এবং সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026-এ কতটা ঠিক ভালো ফলাফল করতে পারে সেই সম্বন্ধে কিন্তু এই মুহূর্তে আরও একবার সন্দেহ দানা বাঁধলো। এবং তার সঙ্গে শুধু এটা নয়, তার সঙ্গে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু আরও একবার প্রকাশিত হলো। তেমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। আপনারা জানেন কিন্তু দিল্লিতে আপ সরকার পড়ে গিয়েছে, কিন্তু আপের জনপ্রিয়তা যে কোথাও গিয়ে কমেনি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম পাঞ্জাবের ভোটে। একদম পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টিকে ধরাশায়ী করে পাঞ্জাবে আপ কিন্তু সেই আসনটা দখল করলো। ঠিক অন্যদিকে আমরা দেখতে পাই যদি কেরালে কিন্তু আমরা দেখতে পাবো যে বাম সরকারের একটি আসন কিন্তু ফাঁকা হয়েছিল, এবং সেই সরকারের আসন একদম সরকারি দল ক্ষমতায় থাকার দরুনও কিন্তু তারা সেটাকে দখল করে রাখতে পারলো না। একদম কংগ্রেস গিয়ে সেই সিটটাকে কিন্তু দখল করলো, এবং সেই সিটটা দখল করলো কংগ্রেস, বামেদের হাত থেকে ছিনিয়ে নিল। সেটা হয়তো তাদের ইন্টারনাল পলিটিক্স হতে পারে, কিন্তু সে জায়গা থেকেও সিটটা কিন্তু এখনো পর্যন্ত বা ভোটটা কিন্তু সাধারণ মানুষের সেটা কিন্তু INDI জোটের দিকেই রইল। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে INDI জোটের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির শক্তি বেশ খানিকটা যে ম্লান হচ্ছে বা জনপ্রিয়তা যে বেশ খানিকটা ম্লান হচ্ছে সেটা কিন্তু আরও একবার দিনের আলোর মতন স্পষ্ট হলো বিভিন্ন ভোটের নিরিখে। এটাই কিন্তু এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটা ছবি উঠে এলো, অর্থাৎ কোথাও গিয়ে এই যে অপারেশন সিন্দুর সেটার কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারলো না ভোট বাক্সে ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কিন্তু আরও একবার ভাবা উচিত, বিভিন্ন রাজ্যগুলোতে যেখানে ভোট আছে সেখানে স্ক্রুটিনি করা উচিত, সাধারণ মানুষের চাহিদা সম্বন্ধে তাদের কিন্তু আরেকটু ভালো রিসার্চ করা উচিত। আপনারা কি মনে করেন সমস্ত প্রতিবেদনটার পরবর্তীতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। প্রতি মুহূর্তের লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।